মুবারক, ঈদ মুবারক। আজকে বিশ্বের 150 কোটির বেশি মুসলমান ঈদ উল আধা পালন করতেছে। আজকে রবিবার। এর মধ্যে প্রত্যেকটা দেশ নিজের স্থানীয় সময় মোতাবেক করছে, তারিখ একটাই। আর এই ধারাবাহিকতায় আমরা 1928 সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি। তখন সামান্য কয়েকজন মানুষ ঈদগায় ছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হিসেব করলে দেখব একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবই করছে। কবে হজ হয়েছে পাশের রাষ্ট্র এই খবরটা জানে নাই। পানি আসলে যেমন তায়াম্মুম থাকে না, নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই। তো যখন আমরা খবর পাচ্ছি, যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে। সেই ভিত্তিতে আমরা 1928 সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদ উল আধা, ঈদ উল ফিতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। এবং এ পর্যন্ত আমরা দেখেছি, আপনারা দেশটা ঘুরলেই দেখবেন যে, বা নিউজ দেখলে দেখবেন, সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের দিকে সাড়া দিচ্ছে। মানুষ বুঝতে একটা কথা সহজে বুঝতেছে, মুসলিম সারা পৃথিবীতে একটাই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময়ের পার্থক্যে আমরা আরবের 3 ঘন্টা আগে হব, পরে হওয়ার কোনো ভৌগোলিক, কোনো বৈজ্ঞানিক, কোনো জ্যোতির্বিদ, কোনো ধার্মিক, কোনো হিসাব দিয়ে কখনোই কেউ প্রমাণ করতে পারবে না আমরা আগে পরে নয়। সুতরাং আমরা একদিন আগে করতে পারি, কিন্তু একদিন পরে করার কোনো সূত্রই নাই। সেজন্য আমরা আগে করি, একদিন আগে করি না, আমরা কয়েক ঘন্টা আগে করি, এতটুকু। আমি বলবো প্রত্যেক দেশ তার স্থানীয় সময় মোতাবেক বিশ্বের সকল প্রান্তে একই দিনে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা উচিত। প্রশ্ন হলো, আমাদের দেশের জন্মদিন, আমাদের নবীর জন্মদিন কোন দেশে কোন দিন? কেন আমাদের নবীর একজন নবী একদিনে জন্মগ্রহণ করেছে, একজন এক এক দিনে ঈদে মিলাদুন নবী বা ধর্মীয় অনুষ্ঠান জন্মদিন পালন করতেছি? এটা তো আমাদের জন্য হাস্যকর। বিজাতিরা আমাদের দেখলে হাসে যে তাদের নবীর, তাদের যে ধর্মদেবতা থাকে, যাদের যত অনুষ্ঠান করে সব একদিনে হয়। আর শুধু মুসলমান এমন এক জাতি যে ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরি ক্যালেন্ডার করে গেলেন, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন না করে মুসলিমরা আজকে যদি জিজ্ঞেস করি, আপনার আজকে জুনের কয় তারিখ সবাই জানি, যদি জিজ্ঞেস করি বাংলা কয় তারিখ একটু কম জানি, যদিও নামে বাঙালি। যদি জিজ্ঞেস করি মুসলমান হিসেবে আরবি কয় তারিখ, তাহলে বলবো যে কেউই জানি না। এটা আমাদের ব্যর্থতা। পুরো মুসলিম উম্মার হিজরি ক্যালেন্ডারের হিসেব করে ধর্মীয় অনুষ্ঠানগুলো চাঁদ দেখার ভিত্তিতে করা উচিত আমি মনে করি। আর এটা আমরা যত মানুষকে বোঝাতে চেষ্টা করতেছি, আমার জানা মতে এ পর্যন্ত কেউ বুঝে নাই এমন মানুষ আমি দেখি নাই।